কাঁঠাল বিচি দিয়ে খেয়ে কিতা খাওয়া আমি তো অনেক বেশি বালা পাই, কারণ কাঁঠাল বিচি বাজিয়ে খাওয়া যায়, কাঁঠাল বিচি তরকারি রান্ধে খাওয়া যায়, কাঁঠাল বিচি চাটনি খাওয়া যায়। তো আমি আর আমার ফুয়া সারাদিন বাসার মাঝে কিতা করি, মা ফুয়া সারাদিন কিতা করি দেখবা ওই ভিডিওর মাঝে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠি আগে রাঁধছি পাহাড়ি মানুষের লাগি, কারণ পাহাড়ি মানুষে এত কুস্তে করি মাছগুলো ধরি আনছেন, খুব বেশি পরিশ্রম করে আনছেন। তো ভাবলাম আজকে পাহাড়ি মানুষের যেগুলো মাছ ধরি আনছেন ওইগুলো পাহাড়ি মানুষের লাগি রাঁধতে রাখি। আর পাহাড়ি মানুষকে শুনিয়ে কিন্তু স্বপ্নের বাইরে কাজ করাত, কারণ বাসায় থাকলেই তো না, সবসময় কাজের ওখানে থাকা লাগে, নিজে দেখা লাগে কতটুকু কাজ হয়েছে কিনা না। আর তারপরে পাহাড়ি মানুষে নিজে কাজ করে যাতে কাজটা শেষ হয় আর আমরা ঈদের আগে আমরা বাড়ি যেতাম পারি। কিন্তু কাজগুলো শেষ হইতে করে না, জানি না কেন। ছোট মুটে একটা বাড়ি মানে বিল্ডিংও না, 5 তলা না 6 তলা না, ছোট মুটে একটা স্বপ্নের বাড়ি, মানে যেত ছোট একটা বাড়ি। আমি আর পাহাড়ি মানুষ ওখানে থাকতাম, কিন্তু এই বাড়িটাও এত নসিব খারাপ, মানে বাড়িটাও ইতো করে না। কোনদিন যে এই বাসার থেকে যাইতাম আমি আমার জানো শান্তি পাইতাম। সত্যি যে একটা সবকিছু এলোমেলো, সবকিছু আবার হইতে পারে যে গড়দার এরকম খানে ওখানে বৃষ্টির পানি পড়িয়া সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর আমি হচ্ছে পাহাড়ি মানুষ, আমি পাহাড়ি মানুষের লাগে রান্ধিলাম, কারণ টিফিন লিয়ে যাওয়া লাগে ওখানে। তো পাহাড়ি মানুষ সারাদিন কাজ করবা, ভাত খাইতা না নিয়ে আমি রাতারা করে রান্ধিলাম যাতে আমি তাড়াতাড়ি যাইতাম পারি ওখানে। আর আমি দেখি আর আমার ফুয়া কিতা করে, আমার ফুয়া তো অনেক বেশি শয়তানি করে, মানে তারে লইয়া রান্ধা যায় না, খুব বেশি কষ্ট করি আমি ওখানে রান্ধি। আর আমি তো আর কিতা করবো গাইস, আমার সবথেকে প্রিয় ওখানে হচ্ছে টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্ধিলে আমার আর কিছু লাগে না। তো আমি ওগুলো রান্ধির আমার সবকিছু রেডি করা, আমার ফুয়ারে দেখো আমি কিতা করে না করে। জানি না মানুষ আমার পিছনে এখানে লাগছে, আমার হাজবেন্ডের পিছনে এখানে লাগছে। আমি কার ক্ষতি করলাম, আমি কার লগে দুশ্মনী করলাম, আমি খেরে ইংসা না, আমি খেরে নিয়ে মারতাম চাই না। আমি আমার মতন থাকতাম চাই, আমি আমার বাচ্চা হাজবেন্ড নিয়ে আমি আমার আলহামদুলিল্লাহ আমি যে মনে থাকি না কেন আমি ভালো আছি। আমি যদি আমার হাজবেন্ড আমার ডাল দিয়ে খাওয়াই না, আমার যদি আলু ভর্তা দিয়ে খাওয়াই না, আমি খুশি আছি। আমি তো খেরের কাছে যাইরাম না, আমি খেরের গিয়া খইরাম না। তারপরেও এখানে কিছু মানুষ আছে, কিছু মানুষ মানে লাগিয়া আছে পিছনে, মানে কিতা করতো মানে মাথায় কাজ করে না, শুধু আমরার পিছনেই লাগিয়া তার। তো তারা আর কইম খেরে ইংসা কোনদিন কিছু করতে পারে না, ইংসার জায়গা থাকবো। তো সবসময় চেষ্টা করবা মানুষের যদি একটু ভালো হয় তার লাগি দোয়া করবা, তার প্রশংসা করবা, তার নিয়ে ইংসাইবা। তার দিন ফিরছে হয়তো বা কোনো দিন তোমারও আল্লাহ দিন ফিরাইবা। খেরের দিন আল্লাহ একরকম রাখে না, আজকে তুমি গরিব কালকে হয়তো বা তুমি কোটিপতি হয়েছি বা একটা তোমার চিন্তার বাইরে। আল্লাহ কারে কোন সময় দিন পাল্টান একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারত না। হয়তো কোনো এক সময় আমি নিজে হয়তো বা এক কামড় ভাত খাইতে পাইছি না, যে একটা সত্যি একটা আমি মাত্র আমি এত কোটিপতির মেয়ে না যে আমার এত ইয়ে না, আমি সাধারণ একটা গরিবের মেয়ে, আমার ভিতরে এত অহংকার নাই বাবা, এত ইয়ে না। তো আমি কইম কিছু যারা আমার নিয়ে আমার হাজবেন্ডে নিয়ে অবহেলা করো ইংসা কিছুই তো না। আমার হয়তো বাল্লা আরো দিন বালা নিবে, হয়তো বা আজ আমি কোটি টাকার মালিক না, হয়তো কোনো দিন আমিও কোটি টাকার মালিক হইব। তো এগুলা সব্বর করা লাগে। আর আমি কোনো সময় করে দিয়ে ইংসাই আলহামদুলিল্লাহ আমি জেলা আছি, আমি বালা আছি। তো ওগুলো রোদির দিলাম, অনেক দিন পরে রোদ উঠিছে, রোদ দেখে তো আমার খুব বেশি খুশি লাগে। রোদ উঠা মানে আমার সব কাজ বাড়ইব, সবকিছু রোদির দইব। আর ওখানে আম রাখছি, আমগুলো চাটনি করে রাখ। আর ওই মাছটা পাহাড়ি মানুষ অনেক কষ্ট করি পাহাড় থেকে দড়ি আনছে, তো পাহাড়ি মানুষের লাগে ওই মাছটা রান্ধিয়া তৈলাম, সবকিছু রেডি করি তৈলাম যাতে তাড়াতাড়ি করিয়া পাহাড়ি মানুষের লাগে খানিকগুলো লইয়া যায়। চাল লাগি তুমি কুয়াকু দিবা, ও কুয়ার মাঝে তুমি নিজেই ফরবা। তো আমি সব সহ্য করিয়া যাই কি, কিন্তু যারা আমার বাচ্চা নিয়ে মাতন বা আমার হাজবেন্ডে নিয়ে মাতন ওইগুলো কোনো মেয়ে সহ্য করতে পারতো না। অনেকে আছে, অনেকে না একটা মানুষে উঠে হয়েছে নাকি আমার বাচ্চা আমার বিয়ার আগে নাকি হয়েছে। তো আমার বাচ্চা যদি আমার বিয়ার আগেও, তাহলে আমার বিয়ার 2 বছর আমার বাচ্চার 1 বছর কিলো। সবাই কমেন্ট করো গাইস, আমার বিয়ার 2 বছর আর বাচ্চার 1 বছর কিলো, তার মানে তো আমার বাচ্চার 2 বছর আর কথা আসলো না। তো এগুলো মাত আমার ভাল লাগে না, আমি চাই না মানুষের নিয়ে মাতাম, আমি আমার মতন থাকতাম চাই। যখন আমি শুনছি যে আমার বাচ্চা নিয়ে মাত হয়ে গেছে, তখন আমি আর সহ্য করতাম পারছি না। তো ওইরকম কিছু মানুষ ময়লা, আমি ওইরকম কিছু মানুষরে আমি আমার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিব গাইস, অন্য মাইন্ডে নিবেন। আবার সব আমার অনেক ভালোবাসার মানুষ আছে, আমার অনেক বেশি মায়া করে, আমার লাগে অনেক বেশি দোয়া আছে, আমার খুশি দেখলে তারা খুশি। আবার আছে একটা মানুষ খেনে জানি না আমার খুশিটা সহ্য করতে পারে না। তো গাইস আমার বইনুইটা আমি ওগুলো ফালাই দিতাম আসলাম, আমার বইনুইটা হয়েছে ওগুলো রুয়াইলে নাকি গাছ উঠে। তো আমার বোনের কথা শুনিয়ে আমি ওগুলা গাছ রুয়াইছিলাম, এখন থেকে না সত্যি ড্রেম দিয়ে গাছ উঠে গেছে। তো আমি আবার আরো আনি রুয়াইয়া দিছি। আমার ওইগুলো কাজ করতে ভাল লাগে, যে সময় আমি বাসার থাকি না কেন আমি একটা না একটা কাজ করি, সবকিছু পরিষ্কার করে রাখতে চাই। আর গাছ গাছালি আমার অনেক বেশি ভালো পাই।
আর আমার বাড়ির সামনে প্রতিদিন পাখি কয়টা আছে, আর আমার পাখিগুলো এত বেশি ভালো লাগে। কোন দিন আমি আমার স্বপ্নের জায়গা যেতাম আর আমি ওখানে গিয়ে শুধু গাছ লাগাইতাম, সবজি গাছ লাগাইতাম, ফল গাছ লাগাইতাম, ফুল গাছ লাগাইতাম। মানে আমি ওইগুলা খেনে যে এত পছন্দ করি। সব মেয়ের একলা খান রুচি না, অনেক মেয়ে অনেক রকমের রুচি, আর আমার রুচি হয়েছে একটা। আর তারপরে আমি ঘর দুয়ার গুছাইলাম, আমার ঘরের অবস্থা দেখলাম স্কিত হয়েছে। আর ফলটা অনেকদিন হয়ে গেছে আমি ফ্রিজে রাখছি, বুলি গেছি একটা খাইতাম, সত্যি যে একটা বুলিয়া খাইতাম পারছি না, এখন বাকরিয়া দেখি একটু নষ্ট হয়ে গেছে। আমার বুলোর খানে একটা ফল নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই, আমার নসিব আসলো। আমার একটা বেমার হয়েছে, আমার বেমারটা হয়েছে বুলি যায়। কিছু একটা জিনিস রাখিয়া বুলি যায়, মনেই থাকে না ওখানে যে একটা জিনিস রাখছি খাওয়া যে লাগবো, এগুলো মনে থাকে না, নষ্ট হয়ে যায়। তারপরে মনে হয় যে ওখানে একটা জিনিস রাখলাম। আমার মাতে যদি কেউ কষ্ট পাইয়া তাহলে সরি, আমি সবার উদ্দেশ্য হয়েছি না, আমি আবার কিছু মানুষরে না, কিছু মানুষরা হয়েছি যারা আমার নিয়ে হিংসাও তারা হয়েছি। সবাই